হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু মা বসেছে আম কাটবে, যেগুলো আর কি নষ্ট হয়ে যাচ্ছে সেই আমগুলো কেটে ফেলছে। আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজা। আর এখানে হচ্ছে কি খারকোল পাতা মা নিয়ে এসেছিলো বাড়ি থেকে, সেই খারকোল পাতাগুলো কিন্তু আজকে বাটবো। এই খারকোল পাতাগুলোকে অনেকে ঘ্যাটকোল পাতাও বলে। তো যাই হোক, এই ঘ্যাটকোল পাতা আজকে বাটা করব। আর এদিকে আজকে মৃন্ময়ী মানে পুচকি ওরা চলে যাবে, মানে আমার ননদ আর ননদের মেয়ে। তোমাদের তো বলেছিলাম যে মানে পুচকি এসছে, ভাগ্নি ও ননদকে নিতে এসছে, রোববার দিন ওরা চলে যাবে। তো যাই হোক, আজকে রোববার, তো ওরা সকাল সকালে এখন কিন্তু বেরিয়ে পড়বে স্নান করার জন্য। এখন ফ্রেশ হয়ে তারপরে খেয়ে দিয়ে বেরোবে। তো যাই হোক, এদিকে দেখো করার পর তারপরে মাছ ভাজা হচ্ছে এখানে, আর হবে মাংসটা কিন্তু মা করবে। এখানে মা মিক্সিতে মশলা করে নিচ্ছিল। আর কালকের রাত্রিবেলা পনির করেছিলাম, সেই পনিরও একটু রয়ে গেছে। আর এদিকে মাংসটা কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে যায়, সেই কারণে। তো আজকে আমার রান্নার অত হেডেক নেই, মাছ ভাজাই করব, মাছটা ঝোল করব না, কারণ আমার শ্বশুরমশাই বললো ভেজে রাখতে, ঝোল আর করতে হবে না। তো যাই হোক, আমি আর ঝোলটা আর করলাম না, কারণ শরীরও আমার ভালো নেই। আর মা আছে, মাই মাংসটাও রান্না করবে। আর এদিকে কিন্তু আমাকে খারকোল পাতাটা মা পেস্ট করে দিয়েছিল, আমি ওদিকে টেলে নিয়েছিলাম একটু। আর এদিকে দেখো মা করে নিচ্ছে চিকেনটা রান্না, এখন চিকেনটা কষানো হচ্ছে। আর ওইদিকে 3টে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, একটা আমি খাবো, আর একটা বোনকে দেবো, আর একটা হচ্ছে তোমার দাদাভাইকে দেবো। 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘ্যাটকোল পাতা বাটা আমার হয়ে গেছে। আর এদিকে কালকে শনিবার ছিল যেহেতু, কালকের পোস্ত ছিল একটু। আর এদিকে কাঁকরোল ভেজেছি, মাছ ভেজেছি। এখানে হচ্ছে গিয়ে আমরা দিকে টক আছে। আর এদিকে কি হয়েছে, এই একটা ডিম, এই ডিমটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য ভাজা হবে। তো মানে মাছও খেতে চায় না, আর মাংস তো খায়ই না, সেই কারণে শাশুড়ি মার জন্য ভাজা হবে। এদিকে দেখো কতগুলো বেডশিট ভিজিয়ে দিয়েছি, সেগুলো হচ্ছে মা বললো কেচে দেবে, মা বললো তুই ভিজিয়ে রাখ, আমি কেচে দেবো। তো দেখো এদিকে কিন্তু বেডশিটগুলো সব তুলে ভেজানো হয়ে গেছে। তো সেগুলোই এখন মা বললো আমি রান্না করে স্নান করার আগে কেচে দেবো। এদিকে কিন্তু একটু কষা তুলে রাখলো মা আমাদের জন্য। আর তারপরে মাংসটা ঝোল দিয়ে দিয়েছে। তো এখন ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি। আর এদিকে 3টে ডিম সিদ্ধ করেছি, তার মধ্যে একটা ডিম নষ্ট। তো আবার একটা ডিম সিদ্ধ বসালাম। আর 2টো ডিম এই যে এরকম ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে বোনকে দিই, আর একটা তোমাদের দাদাভাই খাক। আর একটা ডিম সিদ্ধ বসেছি, ওটা আমি পরে খাবো সিদ্ধ হলে। এখন প্রায় বেজে গেছে ওই 10:30-11টার মতো। আর পুচকিরা কিন্তু বেরিয়েও গেছে, মানে ওরা যাবে, ও হচ্ছে গিয়ে দিদিভাইকে ট্রেনে তুলে দেবে, হলদিয়ার ট্রেনে তুলে দিয়ে তারপর ও আর কি, যেহেতু আজকে রোববার, ও যদি হলদিয়া যায় ও কালকে এসে ডিউটি করা খুব চাপ হয়ে যাবে, সেই কারণে ও কলকাতাতেই চলে যাবে। যাই হোক, আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা স্নান টান করে সকাল সকাল পুজো দিতে বসেছে, কেননা আজকে ছিল পূর্ণিমা। আর পূর্ণিমাতে তো জানোই তোমরা যারা আমার ব্লগ দেখো যে আমাদের গুরুদেবকে সিন্নি দিতে হয়। তো সেটার জন্য কিন্তু মা এখন দুধের প্যাকেটগুলো কেটে নিচ্ছিল সিন্নিতে দেবে বলে। আর আমি হচ্ছে গিয়ে মানে কথা বলছি তোমাদের সঙ্গে ঠিকই, কিন্তু কথা বলতে বলতে এত হাঁপাচ্ছি, তোমাদেরকে কি বলবো, মানে এখন না, মানে কি বলবো, একটু কিছু করলেই কেন হাঁপিয়ে যাই, খুব শরীরটা খারাপ লাগে। আর যা গরম পড়েছে, খুব অস্থির লাগে। যাই হোক, তো দেখো এদিকে এখন আমার শাশুড়ি মা পুজো দিয়ে নিচ্ছে, তো সেটারই একটুখানি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে নারকেল কোড়াতে হবে। তো নারকেল কোড়া, আমার বোন তো স্নান হয়ে গেছে, তো ও কোনোদিনও কোড়ায়নি যদিও, তাও আমার শাশুড়িমা বলেছে সঙ্গে একটুখানি যেটুকু পারিস কুড়িয়ে দে। তো দেখছি ভালোই কোড়াচ্ছে, আমি বলছি তুই তো করিসনি কোনোদিন, কিন্তু ভালোই তো কোড়াচ্ছিস। তো ও আবার ক্যামেরা দেখে বলছে ক্যামেরা বন্ধ কর, ও আবার ক্যামেরার সামনে আসতে অতটা ভালোবাসে না। যাই হোক, তো সিন্নিতে নারকেলটা দেবে বলে ও কুড়িয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা পাঁচালি পরে নিচ্ছে। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া এই মেনু ছিল, ডাল, মাছ ভাজা, চিকেন কষা, আর কাঁকরোল ভাজা, স্যালাড, এইসবই ছিল আর কি। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে লিচু আর আম।
এই সিজনে যে এত আম খাচ্ছি তোমাদেরকে কী বলবো। আমি কিন্তু আম খুব একটা ভালোবাসি না, তবে এই বছর খুবই আমটা খাওয়া হচ্ছে। আর এই আমগুলো নিয়ে এসছে ও হচ্ছে আমাদের বাড়িতে পাঠাবে। মা আর সঙ্গী তো কালকে সকালে বাড়ি চলে যাবে, তো ওই জন্য হিমসাগর আম কিনে নিয়ে এসছে আর লিচু কিনে নিয়ে এসছে, এগুলো পাঠাবে ওই বাড়িতে। কেননা ষষ্ঠীটা এবার আমরা আর যেতে পারবো না, মানে এবার আমরা যাব না ষষ্ঠীতে বাড়ি, তো ষষ্ঠীতে যেতে পারবো না দেখেই কিন্তু আম লিচুটা পাঠানো হচ্ছে। কেননা সেই সিজনে যখন, যেহেতু আজকে এবছর দেরিতে পড়েছে মানে ষষ্ঠীটা, তো তখন হয়তো নাও পাওয়া যেতে পারে, সেই কারণে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে হঠাৎ করে মেঘলা করে এসে ঝমঝমিয়ে নেমে গেল বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে ভাবলাম যে একটু ঠান্ডা ওয়েদার দেবে, ও আবার সেই একটা গুমোট ভাব রয়েই গেছে। তো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসছে চপ সবার জন্যই। কেউ খাবে পেঁয়াজি, কেউ খাবে আলুর চপ, কেউ খাবে বেগুনি, কেউ খাবে হচ্ছে গিয়ে ভেজিটেবিল। তো সব রকমই আনা হয়েছে। এদিকে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে মুড়ি মাখা হয়েছে, চানাচুরও দেবে বলছিল। আমি বললাম চানাচুর এত কিছু দিও না, কারণ এমনিতেই যা গরম পড়েছে, তার মধ্যে শুধু এই চপ টপ এনেছো, এইসব দিয়ে মেখে খাওয়াটাই ভালো। কেননা আবার চানাচুর দিয়ে মানে এত রকম না খাওয়াটাই বেটার, যা গরম। তো যাই হোক, যে যেটা খাবে সেটা সবাইকে দিয়ে দিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলায় তো এইভাবেই আমাদের সময়টা কাটলো, সবাই মিলে একসঙ্গে মুড়ি খাওয়া দাওয়া করে। এখানে পিসিও রয়েছে, তো পিসিকেও দিয়ে দিয়েছি। তো সবাই মিলে বসে একসঙ্গে বসে বসে খাওয়া দাওয়া হলো। আর এদিকে দেখো একটু ভেজিটেবিল নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে, তো একটুখানি ভেজিটেবিল নিলাম। আর এটা একটা জায়গাতে তোমাদের দাদা আর আমি দুজন মিলে মুড়ি নিয়েছিলাম, এক জায়গাতে নিয়েই খেয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে মারা আজকে চলে যাচ্ছে, মা আর সঙ্গে দুজনেই চলে গেল, আবার অনেক দিন পর আসবে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মাও চলে গেল, তো যাই হোক, একটু মা ছিল দেখে 2-3 দিন আমার একটু কাজের চাপটা একটু হালকা ছিল, মাই সবই করে দিয়ে গেছে। আর আমার জামা কাপড় কাচা থেকে শুরু করে বেডশিট থেকে সমস্ত কিছু কিন্তু মা করে দিয়ে গেছে। এখন আমার অনেক দিন এখনও কাচা ধোয়া করতে লাগবে না। তারপরে আবার তোমার দাদাভাই কেচে দেবে, কারণ এখন আমার শরীরটা খারাপ, কাচা ধোয়া কিছুই করতে পারছি না। তো যাই হোক, চলো এখন হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই বাজারেও যাবে আর ওদের একটু স্টেশনে ছেড়ে দেবে। তো টাটা সবাইকে।